ফিল কোরআন লা সূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাদের লাগবে না? হাত তোলেন। তারপরে হাত তোলে এরকম আছে না নেই? যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি। কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি, পেট এতটুকু, হ্যাঁ সব খাইব। কয় আমার সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু ডাকাত আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার? আমার। বিল্ডিংটা কার? আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে, ঠিক কিনা? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমি গান, আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এখন সুন্দর কাটাস না, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতে, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন। এই লালনের গানে, বাউলা গানে ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে। গত 2 সপ্তাহ আগে মারা গেছে বারি সিদ্দিকী। বারি সিদ্দিকীর গান পোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকীর ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে, মুসলমান, জোরে কোন ঠিক কিনা? এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকীর গান, এই গানের একটা কথা ভালো, 10টা খারাপ, ঠিক কিনা? একটা আপনারে কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর 10টা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কিনা? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না। এগুলো হলো দ্বীন এলাহির নিউ ভার্সন। আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা। আকবর 4টা ধর্ম মিলে নতুন এক ধর্ম বানাইছে, ইসলাম, শিখ, জৈন, এগুলো নিয়ে সে বানাইছে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে, দ্বীন এলাহি।
কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর? জোরে কোন ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দুয়ানি যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে না। বারি সিদ্দিকের গানও শোনা যাবে। কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না। এক মুসলমানের অন্তরের মধ্যে দুই ধর্ম থাকতে পারে? মুসলমানকে আগুনে জ্বালানো হয় না, মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই? এই জন্য দেখেন বারি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, জংলার বাঁশ কাটিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু? ভেজাল আছে না নাই? আছে না নাই? এজন্য গান শুনলে শুনবেন নজরুলের লেখা ইসলামী গান, কবি ফররুক আহমদের গান, জাগ্রত কবি মুহিব খানের গান, কবি আল মাহমুদের গান। গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান, কলরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়, এগুলো শিখানোর দরকার আছে না নেই? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে কবুল করে নিবে কে? আল্লাহ। এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাআল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না? করবেন? করবেন? সবাই করবেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? আপনাদের সামুৎসারে এক মাস কয় দিনে হয়? এদিকেও 30 দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, সামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোরআন পড়া হয় না। আগামী এক মাসে এই সামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে কে? আল্লাহ। মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? নাস্তিক। আমরা আস্তিক হতে চাই না, নাস্তিক। নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না?
কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না? ব্যাড হেডেক, সামওয়ান ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন মাথা ব্যথা মানো? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইরা, তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপর থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড়ো ঝড়ো কলো কলো টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারী কে? আল্লাহ। সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ কইবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিং এ ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না, দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট শুধু আগায়। দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, পেটের ধাক্কায় দরজা খুললা যায়। সবাই আবার এক পাল্লায় মাইপেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ, এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি, অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে, উনি তো অনুমতি দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাঁশ দিয়ে দিবে, একটু কেটে কেটে হাতে দিয়ে দিব। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে রাড়াই। কুফানগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা, কয় আমি মানি না, কাউরে মানি না, কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কয় দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে, উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন, কিরে এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জামিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমার ওজর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম